বিশ্বের বাসযোগ্য শহরের তালিকায় আবারও যুক্ত হলো ঢাকা। ধসে পড়ল দিল্লি বিমানবন্দরে টার্মিনালের ছাদ, নিহত 1। ইসরায়েলের সঙ্গে হিজবুল্লাহর যুদ্ধে নাকচ যুক্তরাষ্ট্র, জার্মানি। শেয়ার বাজারে সূচকের বড় উত্থান, বেড়েছে লেনদেনও। আফগানিস্তানকে উড়িয়ে প্রথমবার বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকা। আসসালামু আলাইকুম, মাস্টার মিডিয়া টিভির দুপুরের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাফিসা আক্তার। শুরুতেই দেশের খবর। বাসযোগ্য শহরের বৈশ্বিক তালিকায় আবারও পিছিয়ে পড়েছে ঢাকা। ইকোনমিস্ট ইন্টেলিজেন্ট ইউনিট EIU প্রকাশিত দ্য গ্লোবাল লিভেবিলিটি ইন্ডেক্স 2024 অনুযায়ী 173টি শহরের মধ্যে ঢাকার অবস্থান এবার 168তম। গত বছর 166তম স্থানে থাকা ঢাকার অবস্থান 2 ধাপ পিছিয়ে গত বছর অবস্থান ছিল 166তম। এ বছর 2 ধাপ পিছিয়ে পাকিস্তানের প্রধান শহর করাচির ঠিক উপরে স্থান পেয়েছে ঢাকা। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ভারী বৃষ্টিতে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে টার্মিনালের ছাদ ধসে পড়েছে। এতে একজন নিহত হয়েছে, আহত হয়েছে অন্তত 6 জন। শুক্রবার ভোরে প্রবল বৃষ্টিতে বিমানবন্দরের 1 নম্বর টার্মিনালের ছাদের কিছু অংশ ভেঙে কয়েকটি গাড়ির উপর পড়ে। দেশটির বেসামরিক চলাচল মন্ত্রণালয় জানিয়েছে, দুর্ঘটনার পর নিরাপত্তার সাথে ওই টার্মিনাল থেকে সব ধরনের বিমান বহির্গমন এবং চেক ইন কাউন্টারগুলো সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। ইসরায়েল জানিয়েছে তারা লেবাননের হিজবুল্লাহকে মোকাবিলায় প্রস্তুত। লেবাননে হামলা চালানোর পরিকল্পনা অনুমোদিত হয়েছে এবং তা বৈধতা পেয়েছে। এই পরিস্থিতিতে ইসরায়েলকে সতর্ক করে দিয়েছে তাদের 2 মিত্র দেশ যুক্তরাষ্ট্র ও জার্মানি। যুক্তরাষ্ট্র, জার্মানি ও তুরস্ক ইসরায়েলের পরিকল্পনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। বার্লিন ও ওয়াশিংটন জানিয়েছে, যুদ্ধ আরও বিস্তৃত হলে তার ফল নিয়ে তারা উদ্বিগ্ন। লেবাননকে সমর্থন করে তুরস্ক আঞ্চলিক শক্তিগুলোর কাছে আবেদন জানিয়েছে, তারাও যেন একইভাবে লেবাননের পাশে দাঁড়ায়। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান মার্কিন গ্রিফিথস বলেছেন, যুদ্ধের পরিধি ও তীব্রতা বাড়লে ফল মারাত্মক হবে। আমি এটাকে ফ্ল্যাশ পয়েন্ট হিসেবে দেখছি। ইউরোপের রাজনৈতিক পরিস্থিতি এবং আমেরিকায় রাজনৈতিক পালাবদলের সম্ভাবনা ন্যাটোর পরিস্থিতি প্রশ্নের মুখে ফেলছে। ইউক্রেনের জন্য সহায়তা অটুট রাখতে শীর্ষ সম্মেলনের আগেই উদ্বেগ চলছে রাশিয়ার হামলার মুখে ইউক্রেনের প্রতি পশ্চিমা জগতের লাগাতার সমর্থন। এতকাল সম্ভব হলেও ইউরোপ ও আমেরিকায় কিছু রাজনৈতিক পরিবর্তনের সম্ভাবনা সেই নিশ্চয়তাকে প্রশ্নের মুখে ফেলছে। সামরিক জোট ন্যাটোর 75 বছর পূর্তি উপলক্ষে আগামী 9 থেকে 12 জুলাই ওয়াশিংটনে শীর্ষ সম্মেলনে বিষয়টি বাড়তি গুরুত্ব পাবে বলে ধরে নেওয়া হচ্ছে। এবারে শেয়ার বাজার দেশের শেয়ার বাজারে গতকাল বুধবার মূল্য সূচকের বড় উত্থানের লেনদেন হয়েছে, বেড়েছে লেনদেনের পরিমাণও। ফলে কিছুটা হলেও যেন স্বস্তিতে বিনিয়োগকারীরা। তবে গত কিছুদিনের সূচক ও লেনদেন কমতে শেয়ার বাজার একদম তলানিতে এসে ঠেকেছে। ইতিমধ্যে লোকসানে টিকতে না পেরে অনেক বিনিয়োগকারী বাজার ছেড়ে দিচ্ছেন। বাজার সংশ্লিষ্টরা বলছেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের IMF ঋণের 3য় কিস্তির অনুমোদন পাওয়ার শেয়ার বাজারে এর ইতিবাচক প্রভাব পড়েছে। এছাড়া ঈদের পর বাজারে বিনিয়োগকারীদের অংশগ্রহণ বেড়েছে। এবারে খেলার খবর। ক্রিকেট সেমিফাইনালে এসে এমন একপেশে এক ম্যাচ দেখতে হবে কে ভেবেছিল। ক্রিকেট বিশ্বে প্রবাদের মতো করে প্রচলিত এক কথা, দক্ষিণ আফ্রিকার দৌড় সেমিফাইনাল পর্যন্ত। প্রতিটা বৈশ্বিক টুর্নামেন্ট ফেভারিট হিসেবেই নামে প্রোটিয়ারা, কিন্তু সেমিতে গিয়েই খেই হারানো স্বভাব তাদের। তারপর এবারের প্রতিপক্ষ টুর্নামেন্টের সারপ্রাইজ প্যাকেজ আফগানিস্তান। ত্রিনাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে T20 বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল হলো ভীষণ একপেশে। 9 উইকেটের বিশাল জয়ে ফাইনাল নিশ্চিত করেছে দক্ষিণ আফ্রিকা। এই ছিল মাস্টার মিডিয়া টিভির দুপুরের সংবাদে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।